আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কি হবে। আমি কি, আপনি ভয় পেয়েন না, ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন। একটা মেডিকেল হবে, এখানে সংশোধনের কোর্স হবে, রোগ সারা হবে, আপনার সমস্যা নেই কোনো, আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি গাঁজা সেবন করেন, কোনো টেনশন নেই, আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না, কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। বুঝাতে পারিনি? আপনি মদ খাওয়ার জন্য তো খুব টেনশনে আছেন, মদের অবস্থাটা কি হবে, কোনো টেনশন করিয়েন না। আপনার এমনি মদ খেতে মনে চাইবে না, তখন সমস্যা আছে। আমি তাকে বলি, যদি আপনার মনের থেকে মদ খেতে মনে না চায়, তার কোনো সমস্যা আছে? কারণ না পায় তো হুজুর নেই। আমি আপনার মনের থেকে গাঁজা সেবন করতে মনে না চায়, তার কি কোনো সমস্যা আছে? না তো হুজুর, তা নেই। আমি যুক্তি বুঝবেন? হ্যাঁ হুজুর বলেন তো। আমি বললাম, ধরেন আপনি মসজিদে গেছেন, তখন কি আপনি গাঁজা সেবন করতে পারবেন? না তো হুজুর। আমি বললাম, কেন পারবেন না? কেন? বলে যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না। আমি তো ঠিক, ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে, খাওয়া যাবে। আপনার ভয় নাই, কোনো টেনশন নেই, আপনি চিন্তা করেন না। ইসলাম আসলে কি হবে, সমস্ত মহিলার বস্তাবন্দি হয়ে যাবে। ইসলাম আসলে কি হবে, সমস্ত মহিলার আবদ্ধ হয়ে যাবে। অথচ ইসলামের মধ্যে যেই পরিমাণ মুহাদ্দিসা আছে, নারী মুহাদ্দিসা, মুহাদ্দিস শিক্ষিতা, যেই পরিমাণ 30,000 মুহাদ্দিসা নারীর কিতাব লিখছে, 30,000 নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে, যারা মুহাদ্দিসা ছিলেন, হাদিস পড়ান, হাদিস সম্পর্কে জানেন। এত শিক্ষিত আমাদের মহিলারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়া গোটা ইসলামী জগতের কেউ কি আলেম হতে পারবে? আমাকে বলেন তো। হ্যাঁ, এর মধ্যে প্রস্তাব। ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে, আরো বড় শিক্ষিত হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে। কি কথা ঠিক না? ইসলামকে সহজভাবে প্লেস করেন, ইসলামের আদর্শ প্লেস করেন, তুমি ভালো হবা। গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে। ইসলাম আসলে কি হয়ে যাবো? তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো, কোনো সন্দেহ নেই, একেবারে ধনী হয়ে যাবে। তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবো। বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না, তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে, তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে, তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে। মেসকিনকে বুঝান, যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না, তোমাকে কেউ লাথি গুথা মারবে না, রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে। সমস্ত জিম্মা কার? বলেন, এতিমদের জিম্মা কার? মিসকিনদের কার? অবহেলিত মানুষের জিম্মা কার? সব রাষ্ট্রের। কাজে আসো, ইসলামী হুকুমাত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে, আমার মহিলাদের অধিকার ফিরে পাবে, গরিব দুঃখী মেহমান মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমাত কায়েম করি, সহজভাবে বুঝাবার চেষ্টা করি।